Concept of lines and angles, NCERT class 9 chapter 6. এই যে চ্যাপ্টারটা, এটা ফার্স্ট পার্টের ভিডিওতে আমি তোমাদের ডিফারেন্ট টাইপস অফ অ্যাঙ্গেল সম্পর্কে বলেছিলাম। আজকেও আমরা পার্ট 2 এর এই ভিডিওতে আরও কিছু টাইপের অ্যাঙ্গেল সম্পর্কে জানব। তারপর আমরা এক্সারসাইজের ম্যাথগুলো করব। তো সবার প্রথম একটু আগের ভিডিওতে কি কি বলেছিলাম সেগুলো মনে করে নিই। ডিফারেন্ট টাইপ অফ অ্যাঙ্গেল কি কি ছিল? অ্যাকিউট অ্যাঙ্গেল ছিল, রাইট অ্যাঙ্গেল ছিল, অবটিউস অ্যাঙ্গেল ছিল, রিফ্লেক্স অ্যাঙ্গেল ছিল, রেভলিউশন কাকে বলে সেটা ছিল, ডিফারেন্স বিটুইন লাইন অ্যান্ড রে ছিল। আজকে এই পার্ট 2 এর ভিডিও যেটা দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অ্যান্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দেখো এটা কাকে বলে? যদি দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রির ইকুয়াল হয়, কি বললাম? দুটো অ্যাঙ্গেলের সাম যদি 90 ডিগ্রির ইকুয়াল হয় তাহলে সেটাকেই বলবো আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে? two angles are said to be complementary angles. Two angles are said to be complementary angles when their sum is equal to 90 ডিগ্রি। ঠিক আছে? দুটো অ্যাঙ্গেল আছে, এই দুটো অ্যাঙ্গেলের সাম যদি 90 ডিগ্রির ইকুয়াল হয়, দুটো অ্যাঙ্গেল আছে, দুটো অ্যাঙ্গেলের সাম যদি 90 ডিগ্রির ইকুয়াল হয় তাহলে সেটাকে বলবো আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে দেখো কেমন ব্যাপারটা। মনে করো আমি এখানটায় একটা অ্যাঙ্গেল ড্র করলাম। এই অ্যাঙ্গেল ড্র করার সময় এটা ধরো 30 ডিগ্রি হলো, আর আমি আরো একটা অ্যাঙ্গেল ড্র করলাম। ড্র করার সময় এটা ধরো 60 ডিগ্রি হলো। ঠিক আছে? এবার তাহলে এই 30 ডিগ্রিটাকে যদি আমি এক্স বলি আর 60 ডিগ্রিটাকে যদি আমি ওয়াই বলি, তাহলে এক্স প্লাস ওয়াই করতে চাইলে এটা কি হবে? 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, দ্যাট মিনস 90 ডিগ্রি। তাহলে এই যে এক্স প্লাস ওয়াই সাম করে আমার 90 ডিগ্রি আসবে, এক্স প্লাস ওয়াই সাম করে আমার 90 ডিগ্রি আসবে। এই যে যখন দুটো অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হবে তখন সেটাকেই বলবো আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ঠিক আছে? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে এই যে এক্স প্লাস ওয়াই আমার 90 ডিগ্রি চলে এসছে, তাহলে আমি কি বলবো? এক্স অ্যান্ড ওয়াই আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এবার দেখো এই যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমি বললাম এক্স প্লাস ওয়াই, তার মানে এখানে কিন্তু দুটো অ্যাঙ্গেল আছে, তাই না? বা আমি ডেফিনেশন লেখার সময় বলেছি টু অ্যাঙ্গেল মানে দুটো অ্যাঙ্গেল একসাথে। এই কারণের জন্য মনে রাখবে এই যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সব সময় পেয়ারে এক্সিস্ট করে। ঠিক আছে? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস এক্সিস্ট ইন পেয়ার, দুটো একসাথে এক্সিস্ট ইন পেয়ার। এবার ধরো মনে করো তোমাকে বলা হলো এটা একটা রে। ঠিক আছে? এটা একটা রে এ বি, এটা একটা রে এ বি, আর এর উপর পারপেন্ডিকুলার একটা রে, এ সি। ঠিক আছে? এ বি একটা রে ছিল, তার উপর পারপেন্ডিকুলার, এই যে সিম্বলটার নাম হচ্ছে পারপেন্ডিকুলার, এই যে সিম্বলটা আমি দিলাম এটা হচ্ছে পারপেন্ডিকুলার সিম্বল। ঠিক আছে? তার উপর পারপেন্ডিকুলারকে এসি। এবার আগের দিন আমি বলেছিলাম যে দুটো রে যদি পারপেন্ডিকুলার হয়
দুটো রে যদি পারপেন্ডিকুলার হয় তাদের অ্যাঙ্গেলটা কত হয়? আগের ভিডিওতে, ফার্স্ট পার্টের ভিডিওতে আমি বলেছিলাম তাদের অ্যাঙ্গেলটা কত হয়, 90 ডিগ্রি, তাই না? তাদের অ্যাঙ্গেলটা কত হয়, 90 ডিগ্রি, তাই তো? এইবার এই অ্যাঙ্গেলটার থেকে মনে করো আমি একটা বাইসেক্টর ড্র করলাম এডি, একটা বাইসেক্টর ড্র করে দিলাম এডি, ঠিক আছে? এবার যখনই আমি একটা বাইসেক্টর ড্র করেছি, এর দুটো অ্যাঙ্গেল হয়ে গেছে, একটা ধরো পি, ওপরের অ্যাঙ্গেলটার নাম ধরো পি, আর নিচের যে অ্যাঙ্গেলটা প্রডিউস করেছে সেটা হচ্ছে কিউ, যে অ্যাঙ্গেলটা প্রডিউস করেছে কিউ। এইবার তাহলে এই যে ওপরে ছিল পি, নিচে হলো কিউ, ওপরে ছিল পি, নিচে হলো কিউ, বাইসেক্টর ড্র করার পর তাহলে যদি আমি পি প্লাস কিউ করি, যদি আমি পি প্লাস কিউ করি ইকুয়াল টু কি হবে, টোটালটা না, এই যে ওপরে পি নিচে কিউ, ওপরে পি নিচে কিউ, তাহলে এই তো দুটো মিলেই টোটালটা, তাই তো? আর টোটালটা মানে কি ছিল, ইনিশিয়ালি 90 ডিগ্রি, তখন পারপেন্ডিকুলার, কোশ্চেনেই বলা আছে। তাহলে দেখো দুটো অ্যাঙ্গেলের সাম আবার 90 ডিগ্রি হলো, আর দুটো অ্যাঙ্গেলের সাম যদি 90 ডিগ্রি হয় তাহলে তারা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সময় কি বললাম, দুটো অ্যাঙ্গেলের সাম যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাই তো? আর এখানটায় কি হবে, দুটো অ্যাঙ্গেলের সাম যদি 180 ডিগ্রি হয়, দুটো অ্যাঙ্গেলের সাম যদি 180 ডিগ্রি হয় তখন সেটাকেই বলা হবে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে two angles are said to be supplementary angles when their sum is 180 degree, ঠিক আছে? মানে মনে করো এই যে এটা একটা অ্যাঙ্গেল আমি ড্র করেছি, এই অ্যাঙ্গেলটা হয়েছে ধরো এই অ্যাঙ্গেলটা হয়েছে 30 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল ড্র করেছি, অ্যাঙ্গেলটা হচ্ছে ধরো 30 ডিগ্রি। এইবার আমি আরো একটা অ্যাঙ্গেল ড্র করব, আমি আরো একটা অ্যাঙ্গেল ড্র করলাম, এইটা ধরো হয়েছে 150 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এবার এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে আমি এক্স বললাম, 150 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে আমি ওয়াই বললাম। তাহলে এবার এদের যদি আমি প্লাস করি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি, 30 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি করলে কত আসে, 180 ডিগ্রি, ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই তো? এইবার তাহলে দেখো দুটো অ্যাঙ্গেলের সাম তাহলে 180 ডিগ্রি হয়ে গেছে, তাহলে আমি এটাকে কি বলবো, এক্স অ্যান্ড ওয়াই আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আবার দেখো আগেরটাতেও যেমন বলেছিলাম যে দুটো অ্যাঙ্গেলের সাম, এখানটায় দেখো আমি ডেফিনেশনে লিখেছি টু অ্যাঙ্গেলস, এখানেও দেখো লিখেছি এক্স অ্যান্ড ওয়াই, তার মানে দুটো অ্যাঙ্গেল নিয়ে আমাকে ডিফাইন করতে হচ্ছে, তাহলে এই সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস আর এক্সিস্ট ইন পেয়ার, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলও যেমন পেয়ারে এক্সিস্ট করতো,
সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলও কিন্তু পেয়ারে এক্সিস্ট করে। ঠিক আছে, আচ্ছা এইবার একটা স্পেশাল কেস বলছি, এই জায়গাটা ভালো করে মার্কিং করবে, এই জায়গাটা ভালো করে মার্কিং করবে। একটা স্পেশাল কেস বলছি, সেটা হচ্ছে লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলস। লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল, এটা একটা স্পেশাল কেস বলছি। লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল, লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলস মানে when the sum of adjacent angles is 180 degree, when the sum of adjacent angles, adjacent অ্যাঙ্গেলটা কি, তাহলে এবার আমাকে সেটা জানতে হবে। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা কি সেটা আমাকে জানতে হবে এইবার। তো আমি কি করছি, একটু ফাঁকা রেখে আগে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের কেসটা বলে নিই, তারপর আমি লিনিয়ার পেয়ারের কেসটা বলবো। ঠিক আছে, আগে আমি অ্যাডজাসেন্টের কেসটা বলে নিই, তারপর আমি লিনিয়ার পেয়ারের কেসটা বলছি। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কাকে বলে? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আমাকে সবার প্রথম যেটা জানতে হবে, দেখো দুটো অ্যাঙ্গেল তার যদি একটা কমন ভার্টেক্স আর একটা কমন আর্ম থাকে, কি বললাম, দুটো অ্যাঙ্গেল তাদের যদি একটা কমন ভার্টেক্স আর একটা কমন আর্ম থাকে, তখন সেই টাইপের অ্যাঙ্গেলকে বলা হয় অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে কি বলবো, অ্যাঙ্গেলস which are angles which are having one common vertex and one common arm, একটা কমন ভার্টেক্স থাকবে, একটা কমন আর্ম থাকবে। ঠিক আছে, যেমন ধরো আমি একটা ফিগার ড্র করি, এই একটা ফিগার ড্র করলাম আমি, ভালো করে দেখবে ফিগারটা, ভালো করে দেখবে ফিগারটা। এই যে এখানটায় যখনই আমি ফিগারটা ড্র করেছি, দেখো আমার কিন্তু দুটো অ্যাঙ্গেল হয়ে গেছে। ওপরের যে অ্যাঙ্গেলটা সেটা ধরো আমি এক্স বললাম, আর নিচের যে অ্যাঙ্গেলটা সেটাকে ধরো আমি ওয়াই বললাম। ঠিক আছে, এইবার দেখো এই যে দুটো অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলই কিন্তু এই পয়েন্টটা এসে ইন্টারসেক্ট করেছে, তাই না? এই যে দুটো অ্যাঙ্গেলের সব কটা সাইড এগুলোকে আর্ম বলা হয়। এই যে রেগুলো, এগুলোকে আর্ম অফ অ্যাঙ্গেল, আর্ম অফ অ্যাঙ্গেল বলা হয়। এই সব কটা আর্ম দেখো এখানটা এসে মিলেছে, তাই না? এখানটা এসে মিলেছে, তাহলে এইটা হচ্ছে কমন ভার্টেক্স, এটা হচ্ছে কমন ভার্টেক্স। ঠিক আছে, এটা হচ্ছে কমন ভার্টেক্স। এবার দেখো এই যে সাইডটা, এই যে সাইডটা, এই সাইডটাকে আমি এটাকে রেড মার্কিং করলাম, দেখো একটু, এই যে রেড মার্কিং করেছি আমি এটা, এই রেড মার্কিং করা আর্মটা দেখো এক্স এর মধ্যেও আছে আবার ওয়াই এর মধ্যেও আছে, এক্স এর মধ্যেও আছে আবার ওয়াই এর মধ্যেও আছে রেড মার্কিং করা আর্মটা। তাহলে এইটা হচ্ছে কমন আর্ম, এইটা হচ্ছে কমন আর্ম। তাহলে দেখো একটা কমন ভার্টেক্স আছে, একটা কমন আর্ম আছে, একটা কমন ভার্টেক্স আছে, একটা কমন আর্ম আছে। এরকম একটা কমন ভার্টেক্স আর একটা কমন আর্ম থাকলে তাদেরকেই বলা হয় অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। তাহলে এক্স অ্যান্ড ওয়াই আর এক্স অ্যান্ড ওয়াই আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, এক্স অ্যান্ড ওয়াই আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে,
বোঝা গেল পুরো? তাহলে এই যে এক্স আর ওয়াই পাশাপাশি পাশাপাশি, তাই না? এক্স অ্যান্ড ওয়াই পাশাপাশি, সেটাকে বলবো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, ওয়ান কমন ভার্টেক্স অ্যান্ড ওয়ান কমন আর্ম। এইবার এই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলেরও একটা স্পেশাল কেস বলছি, ভালো করে দেখবে এই কেসটা। তো যে স্পেশাল কেসটা, আমি একটা ফিগার ড্র করছি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের, ফিগারটার দিকে ভালো করে অ্যাটেনশন দে। এই একটা ফিগার, এর একটা বাইসেক্টিং লাইন, ঠিক আছে, যেমন একদম আগের ফিগারটাই এঁকেছি, বাট অ্যাঙ্গেলের নামটা আমি কিভাবে দিচ্ছি দেখো, এই জায়গাটা ভালো করে দেখবে। এই যে অ্যাঙ্গেলটা, মনে করো আমি বললাম এক্স, আর এই যে অ্যাঙ্গেলটা আমি বললাম, টোটাল যে অ্যাঙ্গেলটা আমি বললাম ওয়াই, এই টোটাল অ্যাঙ্গেলটা কিন্তু ওয়াই, ঠিক আছে। এর আমি নাম দিলাম ধরো ও এ বি সি, ও এ বি সি। তাহলে দেখো সবকটা আর্ম, অ্যাঙ্গেলের সবকটা আর্ম এই ও পয়েন্টে এসে মিট করেছে, সবকটা আর্ম ও পয়েন্টে এসে মিট করেছে। তাহলে ওটা হচ্ছে কমন ভার্টেক্স, ওটা হচ্ছে কমন ভার্টেক্স। এইবার অ্যাঙ্গেল এক্স এর আর্ম কে কে, এক্স এর মধ্যে কোন কোন আর্ম আছে, এই যে অ্যাঙ্গেল এক্স এর মধ্যে কে কে আছে, এই যে এক্স এর মধ্যে ও এ আছে আর ও বি আছে, তাই না? তাহলে অ্যাঙ্গেল এক্স এর আর্ম কারা কারা, ও এ অ্যান্ড ও বি, ও এ অ্যান্ড ও বি। আর অ্যাঙ্গেল ওয়াই এর আর্ম কে কে, অ্যাঙ্গেল ওয়াই এর যদি আমি আর্ম বলি, এই যে ওয়াই, এই যে টোটাল অ্যাঙ্গেলটা ওয়াই, তাহলে ওয়াই এর মধ্যে কে কে আছে, ও এ আছে আর ও সি আছে, ও এ আছে আর ও সি আছে। তাহলে এইবার দেখো একটা কমন আর্ম পাচ্ছি আমি ও এ, একটা কমন আর্ম পাচ্ছি আমি ও এ, আর কমন ভার্টেক্স আগেই পেয়ে গেছি। এবার এই মাত্র আমি ডিফাইন করেছিলাম যে ওয়ান কমন আর্ম অ্যান্ড ওয়ান কমন ভার্টেক্স, এটা যদি স্যাটিসফাই করে তাহলে সেটা হয় অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। তা এখানেও তো ওয়ান কমন ভার্টেক্স আর ওয়ান কমন আর্ম স্যাটিসফাই করেছে কন্ডিশন, তাহলে এটা কি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল? এটা কি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল? নো, এক্স অ্যান্ড ওয়াই আর নট adjacent angles, x and y are not adjacent angles। এইবার তোমরা ভাববে যে কেন কন্ডিশন স্যাটিসফাই করলো তাও অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হলো না কেন? কারণ শুধু ওয়ান কমন ভার্টেক্স হলেই হলো না, বা ওয়ান কমন আর্ম হলেই হলো না, যে কমন আর্মটা হবে আর তার রেসপেক্টে যে নন কমন আর্ম দুটো, তার রেসপেক্টে যে নন কমন আর্ম দুটো, দেখো এটা ভালো করে মার্কিং করবে, যেটা বলছি এখন, এটা ভালো করে মার্কিং করবে যে নন কমন আর্ম দুটো, নন কমন আর্ম, নন কমন বলতে যেটা ডিফারেন্ট, এই যে ও এ হচ্ছে কমন, বাকি যে দুটো আছে ও বি আর ও সি, ও বি আর ও সি, নন কমন আর্ম lies on different side, lies on different sides of the different sides of the common arm, কমন আর্মের ডিফারেন্ট সাইডে নন কমন আর্ম দুটো থাকবে, ঠিক আছে। দেখো ব্যাপারটা কেমন, এই যে আগের যে ফিগারটা ছিল কমন আর্ম, যেটা যে রেড মার্কিং করে আমি দেখেছি, এটা কমন আর্ম, আর এই দুটো হচ্ছে ব্ল্যাক মার্কিং করা, এই দুটো হচ্ছে নন কমন আর্ম। দেখো তো ব্ল্যাক মার্কিং করা নন কমন আর্ম দুটোর একটা আছে রেড মার্কিং এর নিচে, আরেকটা আছে রেড মার্কিং এর ওপরে, একটা আছে রেড মার্কিং এর নিচে
আরেকটা আছে রেড মার্কিং এর ওপরে, তার মানে দুটো ডিফারেন্ট সাইড, দুটো ডিফারেন্ট সাইডে নন কমন আর্ম দুটো আছে, তাই না? রেড মার্কিং এর নিচে আছে একটা, আর রেড মার্কিং এর ওপরে আছে আরেকটা, তাহলে দুটো ডিফারেন্ট সাইডে আছে বলে এইটা হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। বাট যে স্পেশাল কেসের ফিগারটা আমি ড্র করলাম সেটা দেখো তো একটু, এই যে নন কমন আর্ম দুটো ওবি আর ওসি, এই ও এটা হচ্ছে কমন আর্ম, ও এটা কি ছিল? কমন আর্ম। ও এটা ছিল হচ্ছে কমন আর্ম, আর ওবিওসি ছিল নন কমন আর্ম, ওবিওসি ছিল নন কমন আর্ম। এই নন কমন আর্ম দুটো, এই যে নন কমন আর্ম দুটো, দেখো কমন আর্মের দুটোই ওপরের দিকে, দুটোই সেম সাইডে, ওবিও ওপরে আবার ওসিও ওপরে, মানে দুটোই ওপরের দিকে, মানে সেম সাইডে, তাই এরা নট অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। তাহলে আমরা কন্ডিশন কি কি পেলাম অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের? ওয়ান কমন ভার্টেক্স থাকবে, ওয়ান কমন আর্ম থাকবে, আর নন কমন যে আর্ম আছে তারা কমন আর্মের ডিফারেন্ট সাইডে বিলং করবে, ঠিক আছে? এইবার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের যে স্পেশাল কেসটা বলবো বলে আমি তখন বললাম, যার আগে আমি এই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটা বলে নিলাম, সেইটাই যাই এবার। তাহলে লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলস মানে কি বললাম তখন? when sum of adjacent angles is 180 degree, when sum of adjacent angles is 180, ঠিক আছে? 180 ডিগ্রি। আবার আগের দিনে ফার্স্ট পার্টের ভিডিওতে যারা দেখেছো তারা জানো, যারা দেখোনি তারা দেখে নিও, বলেছিলাম 180 ডিগ্রি কোন অ্যাঙ্গেল হয়? স্ট্রেট লাইন অ্যাঙ্গেল। 180 ডিগ্রি কোন লাইন হয়? স্ট্রেট লাইন অ্যাঙ্গেল। স্ট্রেট লাইন অ্যাঙ্গেল হয় অলওয়েজ 180 ডিগ্রি, তাই না? তো আমি মনে করো একটা স্ট্রেট লাইন অ্যাঙ্গেল ড্র করছি এখানে, এই যে একটা স্ট্রেট লাইন ড্র করেছি, এটা এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, তাহলে স্ট্রেট লাইন অ্যাঙ্গেলটা, এটা ধরো ও পয়েন্ট, এই যে স্ট্রেট লাইন অ্যাঙ্গেলটা এটা কি? 180 ডিগ্রি, তাই তো? একটা স্ট্রেট লাইন অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়, আগের দিনই বলেছি। এইবার আমি কি করলাম, এখানে একটা ভার্টেক্স একটা বাইসেক্টিং লাইন ড্র করলাম, একটা বাইসেক্টিং রে ড্র করলাম, ধরো সি, এর ফলে এদিকে একটা অ্যাঙ্গেল প্রডিউস হলো যার নাম আমি বলছি এক্স, আর এদিকে একটা অ্যাঙ্গেল প্রডিউস হলো যার নাম আমি বলছি ওয়াই, ঠিক আছে? এইবার এই যে যতগুলো আর্ম আছে, এখানটায় যতগুলো আর্ম দেখতে পাচ্ছ, ও থেকে এ একটা আর্ম, ও থেকে বি একটা আর্ম, ও থেকে সি একটা আর্ম, তাহলে সবারই কমন পয়েন্টটাকে ও, তাহলে কমন ভার্টেক্স হলো তো? এইবার দেখো, এই যে যখন আমি এই পাশে এক্স অ্যাঙ্গেলটা ড্র করেছি তার মধ্যে এই রেড মার্কিং করা ও সি আর্মটা আছে, আবার এই পাশে যখন ওয়াই মার্কিং করেছি তার মধ্যে এই ও সি আর্মটা আছে, এই পাশে এক্সেও ও সি আর্মটা আছে, আবার এই পাশে ওয়াই এও ও সি আর্মটা আছে, তাই না? তাহলে ওসিটা হচ্ছে কমন আর্ম, এইবার দেখো এই যে ও এ আর্মটা সেটা ওসির এই দিকে আছে, আর এই যে ও বি আর্মটা সেটা ওসির এই সাইডে আছে, একটা আছে লেফটে আর একটা আছে রাইটে। ওসিটা হচ্ছে কমন আর্ম, দুটোতেই আছে, দেখো এক্স এর মধ্যেও ওসি আছে, আবার ওয়াই এর মধ্যেও ওসি আছে। এইবার এই যে
বাকি যে আর্ম দুটো, একটা হচ্ছে ও এ, এই যে একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ও বি। তাহলে ও এ এটা আছে কোন সাইডে? এদিকে যেতে হচ্ছে, তোমাকে লেফটে যেতে হচ্ছে। আর ও বি এটার জন্য কোন সাইডে আসতে হচ্ছে? রাইটে আসতে হচ্ছে। তার মানে দুটো ডিফারেন্ট সাইডে আছে। তাহলে কমন ভার্টেক্স স্যাটিসফাই করলো, কমন আর্ম স্যাটিসফাই করলো, নন কমন আর্ম একটা লেফটে আর একটা রাইটে, দুটো ডিফারেন্ট সাইড স্যাটিসফাই করলো। তাহলে এটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হলো, তাই তো? এটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হলো, তাই তো? তাহলে এই যে এক্স আর ওয়াই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হলো, এক্স আর ওয়াই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হলো, এক্স অ্যান্ড ওয়াই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস হলো। আবার দেখো, এই পাশে এক্স আর এই পাশে ওয়াই, লেফটে এক্স রাইটে ওয়াই, এই দুটোর যদি আমরা সাম করতে চাই, তাহলেই তো এই টোটাল অ্যাঙ্গেলটা, যেটা ছিল কত? স্ট্রেট লাইন অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তাই না? তাহলে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আবার সামও 180 ডিগ্রি, সেটাকে কি বলে? লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল। ঠিক আছে, এইবার স্পেশাল কেস কেন বললাম আমি? তোমরা একটা জিনিস এবার একটু খেয়াল করো। একটু আগেই বলেছি এক্স প্লাস এ ওয়াই 180 ডিগ্রি হলে সেটাকে বলা হয় সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আবার এখানটায় বললাম এক্স প্লাস ওয়ান ওয়াই 180 ডিগ্রি হলে সেটাকে বলা হয় লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেল। তাহলে আমি বুঝবো কি করে কোনটা সাপ্লিমেন্টারি আর কোনটা লিনিয়ার পেয়ার? তার জন্য আমাকে একটা কথার উপর জোর দিতে হবে, সেটা হচ্ছে এই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কথাটার উপর। এই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস কথাটার উপর আমাকে জোর দিতে হবে। সাপ্লিমেন্টারি যখন বলেছিলাম যে কোনো দুটো অ্যাঙ্গেল এক্স ওয়াই হয়েছিল, এরা কি অ্যাডজাসেন্ট? পাশাপাশি আছে এরা? দেখো, এটা আলাদা একটা অ্যাঙ্গেল, ওয়াই একটা আলাদা অ্যাঙ্গেল, এদের মধ্যে কোনো কমন আর্ম নেই, কোনো কমন ভার্টেক্স নেই। তাহলে সাপ্লিমেন্টারি হতে গেলে অ্যাডজাসেন্ট হলো কি না হলো সেটা আমার ভাবার দরকার নেই, সেটা আমাদের কন্ডিশনের মধ্যে আসে না। বাট লিনিয়ার পেয়ার হতে গেলে অ্যাডজাসেন্ট হতেই হবে, ঠিক আছে? আবার এটা আমি এইমাত্র কি বললাম, যে সাপ্লিমেন্টারিতে অ্যাডজাসেন্ট হতেও পারে, নাও হতে পারে, ওটা কোনো কন্ডিশনের মধ্যে পড়ে না। এখানটায় অ্যাডজাসেন্ট হয়নি, তাও সাপ্লিমেন্টারি হয়েছে, যেহেতু 180 ডিগ্রি। আবার এখানটায় ধরো অ্যাডজাসেন্ট, তাও কিন্তু এটা সাপ্লিমেন্টারি, অ্যাঙ্গেল, কারণ 180 ডিগ্রি হয়েছে, 180 ডিগ্রি হলেই সাপ্লিমেন্টারি, অ্যাডজাসেন্ট হোক বা না হোক সাপ্লিমেন্টারি হবেই। বাট লিনিয়ার পেয়ার হতে গেলে তাকে অ্যাডজাসেন্ট হতেই হবে, ঠিক আছে? যেই কারণে এটা অ্যাডজাসেন্ট হয়েছে বলে সাপ্লিমেন্টারিও হয়েছে অ্যাজ ওয়েল এজ লিনিয়ার পেয়ারও হয়েছে। বাট এরা তো অ্যাডজাসেন্ট না, এটা তো দুটো আলাদা অ্যাঙ্গেল, এরা তো আর পাশাপাশি নেই, কোনো কমন ভার্টেক্স নেই, কোনো কমন আর্ম নেই। তাহলে এদের মধ্যে অ্যাডজাসেন্ট হওয়ার কোনো প্রশ্নও নেই, তাই এটা কিন্তু লিনিয়ার পেয়ার হয়নি, বাট সাপ্লিমেন্টারি হয়েছে। মানে আমি যেটা বলতে চাইছি, খুব ভালো করে এই জায়গাটা মার্কিং করবে, all linear pair angles are supplementary angles, but all supplementary angles are not linear pair angles। ঠিক আছে, কি বললাম? all linear pair angles are supplementary angles, but all supplementary angles are not linear pair angles,
পেয়ার অ্যাঙ্গেল। বোঝা গেল দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? এই যে একটা টার্ম অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, এখানটাই এর টোটাল ডিফারেন্স। ঠিক আছে, এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলসটা কি? টু অ্যাঙ্গেলস which are two angles which are lies on opposite sides of the intersecting point of two intersecting lines, ঠিক আছে, কি বললাম? টু অ্যাঙ্গেলস হুইচ আর লাইজ অন অপোজিট সাইড অফ দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ টু ইন্টারসেক্টিং লাইন। দুটো ইন্টারসেক্টিং লাইন আছে, ঠিক আছে, দুটো ইন্টারসেক্টিং লাইন আছে। ইন্টারসেক্টিং লাইন মানে একটা আরেকটাকে ক্রস করবে, একটা আরেকটাকে ক্রস করবে। ধরো এই যে আমি দুটো লাইন ড্র করলাম, এই যে দেখো দুটো লাইন একটা পয়েন্টে ক্রস করেছে, এই যে পয়েন্টটা ক্রস করে এটাকে বলা হয় ইন্টারসেক্টিং পয়েন্ট, এবার এই দুটো লাইন যখনই একজন আরেকজনকে ক্রস করেছে বা ইন্টারসেক্ট করেছে, তখন দেখো এখানে টোটাল চারটে অ্যাঙ্গেল প্রডিউস হয়েছে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এর পাশে হচ্ছে 4। ঠিক আছে, চারটে অ্যাঙ্গেল টোটাল প্রডিউস হয়েছে, 1 2 3 4। এইবার এখানটায় দেখো আমি কি বলেছি, টু অ্যাঙ্গেলস হুইচ আর লাইজ অন অপোজিট সাইডস অফ দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ টু ইন্টারসেক্টিং লাইন্স। দেখো এখানটায় এই যে ইন্টারসেক্টিং লাইনে টোটাল চারটে অ্যাঙ্গেল ফর্ম করেছে। 1 আছে টপে, 3 আছে বটমে, 1 আছে টপে, 3 আছে বটমে, মানে 1 আর 3 হচ্ছে অপোজিট সাইডে, তাই না? তাই 1 and 3 are vertically opposite angles। ঠিক আছে, একই রকম ভাবে 2 আছে রাইটে, 4 আছে লেফটে, 2 আছে রাইটে, 4 আছে লেফটে, তাহলে দুটো অপোজিট সাইড হয়েছে। তাহলে 2 and 4 are vertically opposite angles। 2 and 4 are vertically opposite angles। ঠিক আছে, 1 and 3, 1 ছিল টপে, 3 ছিল বটমে, তাই ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। 2 and 4, 2 আছে রাইটে, 4 আছে লেফটে, তাই অপোজিট সাইড, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এইবার দেখো আমার যখন ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল লিখতে হচ্ছে, 1 এর সাথে 3 কে লিখতে হচ্ছে মানে দুটো অ্যাঙ্গেল, আবার 2 এর সাথে 4 কে লিখতে হচ্ছে মানেই দুটো অ্যাঙ্গেল, বা আমি এখানে যখন ডিফাইন করেছি তখনও বলেছি টু অ্যাঙ্গেলস। তাহলে এই ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলও কিন্তু vertically opposite angles এটাও কিন্তু আর এক্সিস্ট ইন পেয়ার, এরাও কিন্তু পেয়ারেই এক্সিস্ট করে। ঠিক আছে, এই ছিল আমাদের লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস এর কনসেপচুয়াল ভিডিও। ঠিক আছে।